মানুষগুলো বেহেশতে আমি নবীর পাশাপাশি থাকবে। ভালোবাসা কি নিকলিতে কেজি ধরে কিনতে পাওয়া যায়? ভালোবাসা কি নেত্রীর পতাকার উপরে দেখা যায়? এটা এখানের ব্যাপার, এটা দলিলের ব্যাপার না, এটা এই জায়গার ব্যাপার। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ থুতু মুবারক দেন, হাতে নিছেন, ওকে নবীর থুতু মুবারকটা খুব সুঘ্রাণ, কিন্তু ওরা চেহারার মধ্যে পেয়ারের লাভের মতো ব্যবহার করতে হচ্ছে। এখন যদি বলেন যে এগুলো চেহারায় মালিশ করা কোন কিতাবে আছে, ওই কিতাব দরকার নাই। রাসূলের থুতু মুবারকটা পবিত্র দেখা যায়, কিন্তু এটা চেহারায় মালিশ করলে মিসকামের গান বের হয়, এটা দলিলের ব্যাপার না। ওই থুতু মুবারক চেহারায় মাখা মহব্বতের ব্যাপার। মহব্বত আর ইবাদত দুই জিনিস। মহব্বত আর ইবাদত, কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ অনেক মাটি দিয়েছিলাম, রক্ত মোবারক বন্ধ করতে পারি নাই। কি করেছো? ব্লেডের মতন জিহ্বাটারে ভাঙা দিয়ে দন্তবর্গের গোড়ায় লাগাই দিয়েছি। এর ভিতরে ব্রেন দিয়ে যেমন করে পানি যায়, রাসূলের পাকে রক্ত মোবারক এভাবে জিহ্বা দিয়ে ভিতরে ঢুকে গেছে। দলিলে আছে মানুষের রক্ত পান করা হারাম। রাসূল বলতেছেন, তুমি যে আমার রক্ত মোবারক খেয়েছো, তোমার বডির জন্য জাহান্নামের আগুন হারাম। মহব্বত কি? মহব্বত চ্যালেঞ্জের ভিতরে প্রস্রাব ভালো, চ্যালেঞ্জের মধ্যে কি? রাসূল বলেন, কি করেছো? আমি তো পান করে ফেলছি। তুমি তো পান করলা না, যে পেটে আমি নবীর প্রস্রাব মোবারক ঢুকছে, সেই বডির জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। ইবাদত না, এগুলো মহব্বত। আপনি মহব্বতে যে কত বান্দা পারি যে আপনি টেরও পাইবেন না। অন্যায় করতে 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 হুট করে একদিন আল্লাহ তার জানাজার নামাজ পড়াও, তার সুন্দর করে কবর দাও, ও আল্লাহ শয়তান নাফরমান সাথে থাকো না। সে রাস্তায় আমার নাম দেখে হাতে নিয়ে চুমা দিছিল, সব মাফ করে দিছে। এই জন্য আপনি হুট করে মানুষকে বেঈমান বলা, তাকে ছোট করে কথা বলা, অথবা তাকে নাফরমান বলে দেওয়া, যতক্ষণ তার জবান থেকে ক্লিয়ার না হবে ততক্ষণ আপনি ধারণা করে কোন কথা বলবেন না। কি করে কথা বলবেন না? ধারণা করে কোন কথা বলবেন না। আমি বলছিলাম 21শে রমাদান মওলা আলী কাররামাল্লাহু তাআলা রাজুল করিমের শাহাদাত দিবস। ছবি উঠতা দে, এই দিবসটা আমাদের লাইভ আছে, লাইভ ফেসবুকে ডিজাই বলাইবে। রমজান মাস চলছে, এই রমজান মাস তাড়াতাড়ি শেষ হয় না কেন? অনেকের ধারণা কবে শেষ হবে, কবে চাঁদ উঠবে, কবে নতুন জামা পড়বে, সবার ধারণা। কিন্তু কবরের মানুষ বলতেছে, আল্লাহ রমজান মাসটার একটু লম্বা করে দাও। রমজান মাসটারে তুমি লম্বা করে দাও। কেন কেন কেন? কই এই জন্য রমজান মাসে আমার আল্লাহ জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুন নিভাইয়া দেয়, রহমতের দরজাগুলা খুলে দেয় আল্লাহ। রমজানের দরজা, জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। একটা দরজা খোলা হয় না, সব জাহান্নামের আগুন, জাহান্নামের দরজা বন্ধ। আর সন্তানদেরকে আমরা বেঁধেছিলেন, ও বন্ধুরে এই রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান হতে পারে। এই 21শে রমজান এমন করে সংসবে তারা শহীদ করে দিয়েছিলেন। তবে একটা কথা বলে দিয়ে জীবন কেড়ে নেওয়ার নাম ঠিক নয়, হকের জন্য জীবন দেওয়ার নাম হচ্ছে বিবিধ কথা। বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা শের কথা বলা
তিনি একদিন ঘরের মধ্যে বসে আছে, ওই মুহূর্তে একজন মানুষ এসে মৌলা আলীকে ডাক দিয়া বলে, আলী গো একটু চলেন না, ফুরাতের নদীর মধ্যে জোয়ার লেগে গেছে। ওই নদীর পানি যত পানি ছিল সব বাড়িগুলো ভাসাইয়া নিয়ে গেছে। যেইভাবে পানি বাড়তেছে মনে হয় যেন আর বড় দরজা দাঁড়াবে না, সব ভেসে যাবে। একটু চলেন না, আমাদের পারে নাই একটু নামাজ পড়া দোয়া করবেন, যে কোনো হাজতের জন্য নামাজের পরে দোয়ার দাম আছে না না। নামাজ পড়া দোয়া করবেন, ফাইজা ফারাগতা ফারসা। যখন নামাজ শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন। অনেকে বলে হাত তুলে দোয়া যায় না, কে বলছে দোয়া যায় না? মরিয়ম আলাইহিস সালাম দোয়া করতে 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 হযরত হাজেরা ওই সাফা মারওয়া এক পাহাড়ে কাছে দোয়া করতে 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 মাথার উপর হাত তুলে ফেলতেন। শুধু ১,৫০০ বছর ইতিহাস না, বহু আগের ইতিহাস। আদম আলাইহিস সালাম থেকে হাত তুলে দোয়া যায়, দুরুস্ত আছে। এই জন্য ধাক্কা ধাক্কি নয়, ওই ফুরাতের মানুষগুলো এসে বলতেছেন, হে আলী, আলী গো আপনি হলেন মুশকিল কুশা, শেরে খোদা মৌলা আলী, চলুন না ওই জায়গার মধ্যে যাই একটু দোয়া করবেন। আপনার দোয়ার সিলাই যিনি আমার আল্লাহ আমাদেরকে ভাটা লাগাইয়া দেয়। হ্যাঁ বন্ধুগণ, শুধুমাত্র জোয়ার দেখতে পাগল হয় না, বাটার মতো মাঝে মাঝে যায়েন, কারণ জোয়ার বাটা মিল্লাই নদী, যৌবন আছে বলে পার্থক্য হয় বলে যৌবন, কথা কোন ঠিক কিনা? তোর ২০ টাকার চাইতে ওই বাপের একটা মুখের কথা বহুত দামি, কথা বলেন ঠিক কিনা? ওই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা গায়ের মধ্যে জামা মুবারক লাগাইছে, হাতের মধ্যে লাঠি মুবারক নিয়ে ঘোড়ার উপর উঠছেন। ওই চাঁদের মতো দুইটা টুকরা, একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। দুইজন ডাক দিয়ে ও আব্বা কোথায় যান? আল্লাহু আকবার বলেন না, হায় হায়। এবার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ বাবারা দেখো না, তারা বন্যার পানিতে ভাসতেছে, বিপদ দিলে কি হাসবেন না পাশে যাবেন? বিপদ দেখলে পাশে দাঁড়াবেন, এটার নাম হলো মানবতা। ইসলামের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। একটা হিন্দু যদি পানির মধ্যে পড়ে মারা যায়, সে হিন্দু হতে পারে, কিন্তু মুসলমান হিসাবে, মানুষ হিসাবে তার উদ্ধার করা লাগবে। ঠিক কিনা? এটা হলো ইসলাম। এটা নাম কি? ইসলাম। আপনি তো বলেন না ইসলামটা দেখো, ইসলামটা অনেক সহজ জিনিস, আমরা এটা কঠিন বানাই ফেলছি। এটা তো কঠিন না, খুব সহজ। যার বুঝাবে আমার রাসূল সব বুঝাই গেছে। এই জন্য এটা নিয়ে কোনো ধরনের ওই যে আছে না যে কোনো ধরনের রাহাদানি কিংবা কোনো ধরনের ধাক্কাধাক্কি এগুলো সুযোগ নাই, এটা সব সহজ হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা কঠিন করবো না, সহজ ভাষায় কথাগুলো বলবো। এবার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা উটের উপর ঘোড়ার উপরে উঠছেন। ওঠার পরে দুইটা সন্তান, একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমাম হুসাইন। ডাক দিয়ে আব্বা গো কোথায় যাওয়ার জন্য রওনা হয়েছে? এবার মওলা আলী বলে, শোনো না, পাশের মানুষগুলো ফুরাতের বন্যার মধ্যে ভেসে যাচ্ছে, বাড়ি ঘর সব ভেসে যাইতেছে, একটু যাইতেছি, তাদের জন্য আমার রবের কাছে একটু দোয়া করব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একজনকে তিনি
জোরে কার রব? আমাদের রব। চিৎকার করবেন আল্লাহু আকবার। ধরুন না আমার ডান পাশে বিপদ আছে, ভয় করবা একজনকে, তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। চতুর্পাশে অন্ধকার, এই জায়গায় যদি ঠিক রাখে না, আমার শরীরে গোশত আছে না? কথা বলেন আছে কি? আচ্ছা, আপনার শরীরে গোশত আছে না? গোশতের টুকরার ভিতরে আরেকটা টুকরা আছে, এই গোশতের টুকরাগুলোর ভিতরে একটা টুকরা আছে। ওই টুকরাটা যদি সুস্থ থাকে, ওর বডির গোশতগুলো সুস্থ থাকে। ওই টুকরা যদি অসুস্থ হয়, ওর বডিটা অসুস্থ হবে। ওই একটা টুকরা যদি সুস্থ থাকে, কবরে যাওয়ার পরে আপনার দেহের মধ্যে পোকামাকড় ধরবে না। আর ওই টুকরা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কবর যাওয়ার পরে 3 দিন পরে আপনার অল বডি শেষ হয়ে যাবে। আর কবর যাওয়ার পর প্রথম পতন শুরু হবে কোথায় থেকে জানেন? কবর যাওয়ার পর প্রথম পতন শুরু হবে নাক থেকে। কোথায় থেকে? এই নাক থেকে, এই জায়গা থেকে এর ভিতরে পোকামাকড়গুলো বের হবে। বের হওয়ার পরে তারা সব পোকামাকড়কে খবর দিবে, আর তারা শেষ করে দিবে। দলে দলে এসে ওই শরীরের পানির সঙ্গে মিশাইয়া দিবে। তো সুতরাং ওই টুকরাটা যদি সুস্থ থাকে, আপনার বডিটা সুস্থ থাকবে। ওই টুকরা অসুস্থ হয়ে গেলে, রোগী হয়ে গেলে, কবরে যাওয়ার পরে বডি শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বডির ভিতরে, গোশতের ভিতরে গোশতের টুকরা নামটা কি? রাসূল বলছেন, ওয়াহিয়াল কালব, ওই টুকরার নাম হলো কালব। বান্দা যখন একটা গুনাহ করে, কালবের মধ্যে একটা দাগ পড়ে, 2টা গুনাহ করলে 2টা গুনাহ দাগ পড়ে। যদি কোন মেডিসিন দিয়ে এই দাগগুলো পরিষ্কার করা যায় না, এই দাগগুলো পরিষ্কার করার একমাত্র জিনিস এই অলবডি যে গোশত আছে, এই গোশতগুলো বল, যদি গায়ের বল পেতে চান, ফল খাবেন, খাবার খাবেন, খেলে অলবডি গোশতগুলো সক্রিয় হয়। আর ওই টুকরাটার গোশতগুলো আপেল আর কমলা খেলে হবে না। ওইটার খাদ্য হলো গিজাউল কলবে যিকরুল্লাহ, ওই কলবের খাদ্যের নাম হলো আল্লাহর জিকির। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো জিকির মানে কি শুধু আল্লাহ আল্লাহ? নামাজ পড়েন, এটা জিকির। কোরআন শরীফ পড়েন, এটা জিকির। রোজা রাখেন, এটা জিকির। মা বাবার খেদমত করেন, জিকির। বাপের খেদমত করেন, জিকির। তো জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ না। নামাজে দাঁড়াবেন, জিকির। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলবেন, জিকির। দ্যাটস রাইট। কিন্তু আপনি মনে রাখবেন, সবচাইতে বড় জিকির হলো আফদালুল ইবাদতের সালাত, সর্বোত্তম ইবাদত নামাজ। আর 3000 জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন আপনারা? এগুলো কি খুব বেশি পরিশ্রমের ওয়াজ? এগুলো কি খুব কঠিন ওয়াজ বলতেছি? তাইলে নো দাই সেলফ, নো দাই সেলফ। নিজেকে চিনেন, আগে নিজেকে চিনেন। নিজেকে চিনেন। আপনি যখন নিজেকে চিনবেন, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। মনে হচ্ছে যে আপনি এমন ভাবে কথা বলেন যে এমন লোকটা জাহান্নামী, টিকিটগুলো আপনার হাতে। এমন লোকটা বাজে, টিকিটটা মনে হয় আপনার হাতে, অথচ আপনার হিসাবে তো আপনার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আমরা আগে নিজেকে চিনব। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে, সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? আগে নিজেকে চিনেন। কেমন? যদি আপনি আমার ব্যাপারে কথা বলেন, আমি বলবো ভাই ঠিক আছে, আপনি আমার সাথে অনেক ভালো, আজকে আমি চিফ গেস্ট ছিলাম, আমি নিচে বসে, আপনি এখানে বসে ওয়াজ করেন। আপনার কাছে ভালো বন্ধু, আমার দুষ্কৃতি দপ্তরের বন্ধুর সাথে বেশি কথা বলো। আমার সাথে যুদ্ধ হন, তাই আসেন এখানে বসুন, কথা বলেন, আমি এখানে বসে শুনি। আমি বসবো, আপনি চেয়ারে বসে ওয়াজ করবেন। যদি এটা না পারেন, তাহলে রেসপেকশন, অত্যন্ত একদম সিম্পিতে রেখে কথা বলবেন। বুঝতে পেরেছেন? মনে থাকবে কথাগুলো? এবার আসেন, আমি আপনাকে ভালোবাসবো সকল কিছুর ঊর্ধ্বে। আপনি সিম্পি চালাইতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। আপনি কোদাল বানাইতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। আপনি মাটি কাটতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। আপনি নৌকা চালাইতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। তো সুতরাং আল্লাহ এক একজনকে এক একটা কোয়ালিটি দিয়েছেন, কিন্তু সবকিছু একজনকে দেয় না। এই জন্য দিন শেষে আমাদের পরিচয় হলো আমরা মানুষ, এরপর আমরা মুসলমান, তারপর আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এই স্টেপগুলো যখন আপনি মনে রাখবেন, দেখবেন আহলে বাইতের প্রেমের মধ্যে শুধু ছিল ভালোবাসা। আর ভালোবাসা যেখানে থাকে, সেটা হাজার অভিমান থাকুক,
দিন শেষে ভালোবাসাবাসীর মানুষগুলো পাশাপাশি আসলে সব দূরত্ব কমে যায়। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইরা, আমার নবী আল্লাহ হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র তিনি রওনা দিয়ে দিয়েছেন, হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দূর করে যা টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা যান আপনি কোথায় যাইতেছেন? ওই পাশের বাড়ির মানুষগুলো সুখে নাই, পাশের মানুষগুলো শান্তিতে নাই, আমি ওখানে ঘুমাইতেছি আর পাশের মানুষগুলো পানির মধ্যে ভাসতেছে, আমি কোনোদিন ঘরে বসে থাকতে পারি না। এই জন্য রমজান মাস আসছে, আপনি যদি 5টা কাপড় কিনেন, আপনার পাশে যদি আরেকটা মানুষ কাপড় না কিনতে পারে, আপনার উচিত হবে একটা কাপড় সেই ঘরের মধ্যে পৌঁছায় দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজান মুবারকে ঈদের মধ্যে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেয়, যার কাপড় নাই তার নতুন কাপড় কিনে দেয়, আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি কোন বস্ত্রহীন মানুষকে কাপড় দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামা রেডি করে দিয়েছে। এই জন্য কোনো লস নাই। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের পরিপূর্ণ শিক্ষার নাম, পরিপূর্ণ আবেগের নাম, ভালোবাসার নাম, চেতনার নাম, এবং মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের ঈমানের নাম। এবার ওই মুহূর্তে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন সেখানে। ইমাম হুসাইনকে আব্বা গো আপনি একা যাইবেন না দুইজনে নিয়ে যান না, আপনি দোয়া করবেন আর আমরা দুই ভাই আমিন বলবো। এখন দেখছেন দোয়া করিনার দাম কত আর আমিন করিনার দাম কত। এই মজলিসটা সাধারণ মজলিস না, এই হাতের দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দুই ভাই আপনার সঙ্গে যাব। একজনকে ঘোড়ার সামনে বসাইলেন আর একজনকে ঘোড়ার পিছনে বসাইলেন। কত সুন্দর চেহারার মানুষ, এরা দৌড়াইয়া ফুরাতের প্রান্তরে যায় দেখে ফুরাতের বাড়ি মাটিকে উপরে উঠা একবারে পাড়ের মধ্যে বাইশা তীরের মানুষগুলোর বাড়িগুলো সব বাসায় দিয়েছে। বন্ধুরে আমার বাবারা, এবার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। ও আমার যুবকের দল, এই নামাজ আমরা চাই কি চাই না? একটু আওয়াজ করে বলনা চাই কি চাই না? এই রমজান মাসে আমাদের দাঁড়াইছো আর আজকে ওয়াদা করেন আল্লাহ যতদিন বাচ্চা থাকবো জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। এখন যদি বলি হুজুর নামাজের কথা কেন বলেন? মওলা আলী ইচ্ছা করলে হাত আগে বাড়ায় দিতে পারতো। তিনি নামাজ 2 রাকাত পড়ে আমার রবের সন্তুষ্টি কামনা করলেন, এই জন্য তিনি নামাজ পড়লেন। যুবকের দল, ও বন্ধু নামাজ 5 ওয়াক্ত পড়বেন, খেলায় খেলায় জীবন তারে শেষ করে দিয়েন না। আমার নবী আপনার নবী বলেন, যারা নামাজের জন্য ওযু করতে যায়, ওযু করার সময় যখন তারা হাতটা যৌথ করে, এই হাতটা যৌথ করা যখন বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, যুবকের দল বিসমিল্লাহ বলার কারণে ওযু শেষ হওয়ার পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা আমার আল্লাহর কাছে ওযুকারীর জন্য ক্ষমা চাইতে থাকে। ওযু যখন শেষ হয়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাদের দুয়ার বদৌলতে ওযুকারীর জীবনের গুনাহ মাফ করে দেয়। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, আমি বলতে চেয়েছিলাম ওই ওযু করার সময় বান্দা যখন হাতটা যৌথ করে বিসমিল্লাহ বইলা এই হাত দিয়া যতগুলা গুনাহ করে সব গুনাহগুলো হাতের পাক দিয়া পানির সঙ্গে ঝরে পড়ে যায়। ওযুকারী যখন মুখের মধ্যে গড়গড়া করে কুলি করে, ওই মুহূর্তে কুলি করে যখন পানিটা ফালায়, ওই কুলির পানিটা মাটিতে ফালাইলে এই মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পানির সঙ্গে জমির মধ্যে বিছায়া ফালাইয়া দেয়। ও বন্ধুরে বন্ধুরে, এবার যখন বান্দা মুখের মধ্যে ধৌত করে, যখন সে মুখের মধ্যে ধৌত করার জন্য পানিটা দেয়, ওই মুহূর্তে চোখের মধ্যে পানিটা লাগে কি লাগে না? এই চোখ দিয়ে যতগুলো গুনাহ করছে গো মা, ও নিকির মা, লাইন ধীরে ধীরে বক্তার মাস শোনার জন্য আসো। একবার ভাবো না
আসল নায়রের বাড়ি জামাইয়ের বাড়ি না, আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, এশার নামাজ না পড়ে ঘুমে গেছেন, ফজরের নামাজ পড়বেন, পড়া উঠবেন, ফজর আজান দিলে উঠতে আপনি এশার নামাজ পড়বেন। ভাই এমন হতে পারে ফজরের আজানের আওয়াজ কানে আসার আগে মৃত্যু চলে আসতে পারে। আপনি যে রোজাটা না রেখে বিক্রি বাজারে পর্দাটা খুলে গিয়ে খাইলেন দুপুরবেলা, ইচ্ছে করলে আল্লাহ মাছের কাটা গলায় লাগাইয়া আপনার রিজিকের দরজায় তালা মারতে পারত। আপনি যে মনে করতেছেন যে ইফতারের টাইমে রোজা না রেখে পান পান করতেছেন, ইচ্ছে করলে পানির ধান লাগাইয়া আপনার ওই জায়গাতেই শেষ করতে পারত। আল্লাহকে আপনার এমন কিছু করতেছে, বুঝতে হবে আল্লাহ ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবেন না। কথা বলেন না কেন? এই যে এক মাসের ভিতরে যদি 4 দিন শুক্রবার পান, তাহলে 26 দিন তো আছে ডিউটি। ধরেন না 26 দিনের ভিতরে 20 দিন ডিউটি, আপনি গেলেন না 15 দিন, মালিক কি আপনাকে বেতন দিবে? দিবে? তা আল্লাহ 24 ঘন্টার ভিতরে আপনাকে হাজিরা দিয়েছেন 5টা ওয়াক্ত